The Akhil Bharatiya Vidyarthi Parishad started protesting for not getting scholarships under the Chief Minister's Youth Communication Yojana scheme. A deputation was given to the Finance Minister demanding a scholarship of Rs 5,000 for the students who passed the college on Saturday. The Akhil Bharatiya Vidyarthi Parishad went on strike after not getting a scholarship of Rs 5,000 under the Chief Minister Yuva Samaya Yojana scheme for college pass students in the financial year 2022-23. The students gave a deputation to the Finance Minister in this regard on Saturday. They claimed that after the establishment of the BJP government in the state, college students were given a scholarship of Rs 5,000 under the Chief Minister Yuva Prakash Yojana, but the students did not get the money of the scheme in the last financial year, even though if they have passed the college. Therefore, the State Secretary of Akhil Bharatiya Vidyarthi Parishad, Sanjit Saha, said in an interview that they have met the Finance Minister. নমস্কার, আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এই বছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এই বছর গ্র্যাজুয়েশন করেছে, আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা, যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, যার মধ্যে ছাত্রছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে 5,000 একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে। তো আমরা দেখতে পেয়েছি কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে 22 এবং 23 সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা, তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে। তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যার মিলিত হয়ে ওনাকে একটা মেমোরেন্ডাম সাবমিট করে, তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছিলেন ওনার কাছে একটা মেমোরেন্ডাম সাবমিট করে। এত দুবার মেমোরেন্ডাম সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অবধি তার কোনো ধরনের স্টেপ বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রণজিৎ সিং রায় স্যার, ওনার সাথে আজকে আমরা মিলিত হয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করবো অতি সত্ত্বর তাদেরকে যেন স্কিমের মধ্যে আনা হয়। টোটাল কতজন হবে মানে এই সেশনে? এই সেশনে মিনিমাম 8,000-এর উপর স্টুডেন্ট এই বছর গ্র্যাজুয়েশন করেছে, যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে। কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণবশত এই নোটিফিকেশন দেরিতে বেরিয়েছে, যার কারণে তারা অলরেডি পাস আউট হয়ে গেছে স্টুডেন্টরা কলেজ থেকে। তো আপনাদের দাবিটা কি? আমার দাবি এটা যে যারা এই স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন এই স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয়, কারণ যেহেতু প্রত্যেক 2019 থেকে প্রত্যেকে পেয়ে আসছে, তো ওনারা কেন বঞ্চিত হবে, তার জন্য আমরা দাবি যেন ওনাদেরকে এই আওতায় আনা হয়। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত শাহ, এবিপি রাজ্য সম্পাদক। থ্যাংক ইউ। On this day, they also demanded for immediate payment of the scholarship money of the Mukhyamantri Prakash Yojana scheme to the college students who have passed the last financial year. Reported by Pranab from Agartala, Chini Khorang.